সাম্প্রতিক সময়ে আসলে বাংলাদেশ টিমের পারফরমেন্সটা খুব আশানুরূপ হচ্ছে না। তাদের মানসিক অবস্থা কি, এখান থেকে কি জানতে পেরেছেন, কারোর সঙ্গে কথা হয়েছে কিনা? না, আমিও খুব সারপ্রাইজ যে হঠাৎ করে ফর্মে থাকা ছেলেগুলোর এই অবস্থা কেন। মানে একদম যে ঢাকা লিগে ফর্ম ছিল, যদিও লিটন বা আর সৌম্য খেলতে পারেনি ঢাকা লিগ, লিটনও এরকম ম্যাচ খেলতে পারেনি বা ফর্মেও ছিল না, বাট তামিম, শান্ত ঢাকা প্রিমিয়ার লিগে 3টা না 4টা ম্যাচ খেললো, তাতেই 2টা 100 করলো। হ্যাঁ, এটা সবাই বলতে পারেন যে ঢাকা লিগ আর ইন্টারন্যাশনাল রেট কি এক, সেটা এক না, কোনো সময় সেটা সবাই এক কথাই বলবে যে কোনো সময় এক না, কি স্ট্যান্ডার্ড না। বাট আপনি আমেরিকার বোলিং যদি দেখেন তাহলে আমি বলবো প্রিমিয়ার লিগের অনেক টিম আছে তার থেকে বেটার বোলিং আছে। মানে আমি আমেরিকা টিমকে ছোট করলাম না কোনোভাবে, বাট আমি তারপরে বলবো যে ওই মানের বোলিং আছে। হ্যাঁ, তো ওই টিমের সাথে কেন আমরা পারলাম না, এটা কি, এটা মানে তো স্কিলের প্রবলেম আমি বলবো। যে অনেকে যদি বলে স্কিলের প্রবলেম, আমি এক কথায় বলবো না, ডেফিনেটলি না। এটা কোথাও একটা মেন্টাল ব্লকেজ আছে অবশ্যই, যেখানে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছি না, সেটাই আমার মনে হয়। বা টি-20টার মানে আমাদের খেলার স্পিডটা কি হবে বা প্ল্যানিংগুলো কি হচ্ছে, আমি তো আর প্ল্যানিংগুলো জানি না এখন। যে প্রথম 6 ওভার আমরা কি প্ল্যান করছি, আমরা কি অ্যাটাকিং প্ল্যান করছি 6 ওভার আমরা 50-60 রান করবো, 2টা উইকেট পড়লে অসুবিধা নাই, অথবা আমরা 6 ওভারে 30 রান করবো, উইকেট দিব না, কোন প্ল্যানটা আছে? কিন্তু আমার মনে হয় কোনোটা প্ল্যানটাই আমি হয়তোবা রানও হচ্ছে না, উইকেটও পড়ছে, দুইটাই হচ্ছে, সুতরাং কোনো প্ল্যানই মনে হয় এগোচ্ছে না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। লিটন দাসের ক্যালিবারের একজন ব্যাটসম্যানের লাস্ট 10টা টি-20 ম্যাচে আসলে কোনো 50ও নেই। এরপরে আমরা একটু সৌম্য সরকারেরটা দেখি, সেখানেও আমরা দেখব অনেকটা একই চিত্র। নাজমুল হোসেন শান্ত একটা 50 করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটাতে, হোম সিরিজটাতে। বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিংয়ের চিত্রটা এটা। অপেক্ষাকৃত ছোট দল, তারাও অনেক ফিয়ারলেস খেলেন। এই কথাটাই আমরা বুঝি না আসলে। আমার মনে হয় যে ফিয়ারলেস কথাটার মানে কি, ফ্রি হিটিং। হ্যাঁ, আপনি যদি ওইভাবে বলেন পাওয়ার হিটিংয়ে আমরা ডেফিনেটলি পিছিয়ে আছি ওয়েস্ট ইন্ডিজ কিংবা সাউথ আফ্রিকা, বা আপনি ইংল্যান্ডকেও যদি বলেন। বাট আমি বলি কি, আমাদের প্লেয়ারও টাইমার, মানে, এবং এরা যাদের কথা বললাম, ডিসকাস করছি আমরা, শান্ত, সৌম্য এবং লিটন দাস, এরা কিন্তু কেউ যে এমন না যে কোনো শট খেলতে পারে না তা না। আসলে প্লেয়ারটা কোথায়, মানে এটাও সত্য আছে, কিন্তু আমরা সেই সাহসটা দেখাতে পারি না। এই ওয়ার্ল্ড এটা তো দেখাতে পারি না, যেটার জন্য আমি বলবো যে এখানে আমি সিলেক্টর, এবং আমি বলবো টিম ম্যানেজমেন্টকে ইয়ে করতে হবে। আমরা যেমন আফিফ এবং পারভেজ ইমন দুজনেই কিন্তু জিম্বাবুয়ের সাথে টিমে ম্যাচ ছিল, কিন্তু আমরা কোনো ম্যাচই ওদেরকে দিলাম না কেন? সিলেকশনগুলো কি ক্রাইটেরিয়ায় করছেন, বা আপনি প্লেয়ারদেরকে যখন ডাকছেন তখন আপনি খেলাচ্ছেন না কেন? এই সিদ্ধান্তগুলো দলে কে নেয়? এগুলো ডেফিনেটলি কোচ, ক্যাপ্টেন এবং আমার মনে সিলেক্টার্সরা। আমি মনে করি যে আপনি নান্নু ভাই, সুমন, যারা লাস্ট সিলেক্টর ছিল, তাদেরকে আপনি মানে এক কথা তাদেরকে মানে কি বলবো, বেধরক পিটিয়ে বের করে দিছি আমরা আর কি। মানে কথার পিটানো যাকে বলে, মানুষ তাদেরকে সমালোচনা করে যেভাবে পেরেছে। আপনি এখন লিউ ভাইরা আসছেন, তো লিউ ভাইকে আপনি সময় দেবে, কিন্তু লিউ ভাই থেকে এখানে অ্যাক্টিভ হতে হবে। আমি মনে করি তাদেরকে আরো বেশি ফোকাস হতে হবে যে তারা আসলে কি করছেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মানে আমার কথাটা, তাদেরকে ম্যানেজমেন্ট তাদের জিজ্ঞেস করা উচিত যে তোমরা এতগুলো প্লেয়ার, যে ঢাকা লিগ চলাকালীন সময় তোমরা এতগুলো প্লেয়ার নিলে তুমি খেলালে না কেন? তাহলে এক্স্যাক্টলি ক্লাবগুলো তো সমস্যা সৃষ্টি হয়েছে, ঠিক না? আমাদের ক্লাবগুলোতে এত প্লেয়ার নেই। মানে আমি বিং এ ক্লাব কোচ হিসাবে আমার জন্য বিশাল সমস্যা হয়েছে যখন আমনির থেকে 9-10টা প্লেয়ার নিয়ে গেছে। তো আমার কথা হলো যে এই প্লেয়ারটাকে তুমি নিলে, তাকে খেলালে না কেন? নাই যদি খেলাবো তখন নিলা কেন?